জুন 6 জুন 2019-এ তিনজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল। প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। এবং এরপরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল। দুটো এফআইআর হয়। একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ। সিট জমা করা হয় এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট 28 জন, তার মধ্যে একেবারে দুটো নামে, একটা হচ্ছে মঈনুদ্দিন মোল্লা নিকনেম মাজেদ, মইজুদ্দিন মোল্লা অ্যান্ড জাভেদ আলী মোল্লা। এদের নামে চার্জশিট দিয়ে দেয়, পরে আবার বেলও দিয়ে দেওয়া হয়। পিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায়। তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে সন্দেশখালী থেকে 100 কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়ে আছে। জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না। এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে অ্যাপিয়ারও করলাম না। তাদেরকে আমি সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম। এই দুই সাহসী মহিলা, তারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা চেয়েছেন। আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। দুটি পরিবারের 9 জন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন।